মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হচ্ছে ৩৫টি তাজা ককটেল। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। নানা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেলের ব্যবহার বেড়েছে সম্প্রতি। বৃহস্পতিবার ককটেল ছোড়ার সময় হাতে নাতে ৩ জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্প ঘেরাও করে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ জানায়, ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে ককটেল ফ্যাক্টরির সন্ধান পায় আভিযানিক দল। স্থানীয় মাদক কারবারি বুনিয়া সোহেলের সহযোগী মোক্তার বাসাটিকে বোমা বানানোর কারখানা হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে ৩৫টি তাজা ককটেল ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। জনৈক মোক্তার হোসেন তার বাড়িতে অভিযান চালাই। তো সেখান থেকে আমরা ৩৫টি তাজা ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম, টিনের কৌটা, যেগুলো জর্দার কৌটা, পেরেক, গ্লাস চূর্ণ এবং আরও সলতে, যেটা পেট্রোল বোমাতে কাজে লাগে, এই জিনিসগুলো, বিয়ারিংয়ের বল, এগুলো আমরা প্রায় আনুমানিক ৪ বস্তা পরিমাণে উদ্ধার করেছি। পুলিশ বলছে, সম্প্রতি যেসব ককটেল বিস্ফোরণ ঘটেছে সেগুলো এখান থেকে সরবরাহ করা হয়েছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখবেন তারা। তো তারা এগুলো বাইরে বিভিন্ন নাশকতার কাজেও ব্যবহার করে। তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয়, সেখানেও তারা ব্যবহার করে থাকে। বম তৈরির যারা কারিগর আছে, মাত্র আমরা ৩ জনকে অ্যারেস্ট করেছি, তাতেই এই রিকভারি। সো এটা চলমান থাকবে। বাকি যারা পলাতক আছে তাদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। না, আজকে গ্রেফতার করা যায়নি। আজকে আমরা যে বাড়িটাতে অভিযান চালিয়েছি সেটি তালাবদ্ধ ছিল। তালা ভেঙে আমরা ঢুকে ওই যে আমাদের পূর্বের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা অভিযানটা করেছি। পরে জব্দ ককটেলগুলো রায়ের বাজার এলাকায় নিরাপদ বিস্ফোরণ ঘটায় কাউন্টার টেরোরিজমের বোম ডিসপোজাল ইউনিট। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।